বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ ওয়েবসাইট কুড়িঘরের ভিডিও লেকচারগুলোতে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ ডাক বিভাগের কোশ্চেনগুলো থেকে যতগুলো কোশ্চেন সূচক থেকে এসেছিল সেই কোশ্চেনগুলো আমি এখানে ওঠানোর চেষ্টা করেছি এবং আরো অন্যান্য দুই একটা সূচকের কোশ্চেন নিয়েছি। তো আমাদের অঙ্কে চলে আসি। অঙ্কে আসার আগে আমরা প্রথমত কয়েকটি বেসিক দেখার চেষ্টা করব। বেসিক দেখার পরে আমরা অঙ্কে যাব। দেখুন, সূচকের মূল বিষয় কি? মূল বিষয়টা হচ্ছে, ধরুন এখানে একটা x এর উপরে 2 আছে, আবার এখানে একটা x এর উপরে এখানে 3 আছে, পাওয়ার। এখন দেখুন এই পাওয়ার বেস দুইটা, এটার নাম হচ্ছে বেস, এটার নাম হচ্ছে বেস বা ভিত্তি বলে এটাকে, ভিত্তি বা বেস বা ভিত্তি বলে এটাকে। আর এই যে দেখুন পাওয়ারটা যেটা আছে এটার নাম হচ্ছে সূচক বা এটাকে ইন্ডেক্সও বলে বা পাওয়ারও বলে বা ঘাতও বলে। এই যে নামগুলো, যে কোনো নামে এগুলো আপনি নামকরণ করতে পারেন। সূচক, ইন্ডেক্স, পাওয়ার বা ঘাত, এভাবে আপনি নামকরণ করতে পারেন। এই যে এইটা যদি বেস হয় তাহলে এটা হচ্ছে পাওয়ার বা সূচক। সিমিলার রূপে এইটা যদি বেস হয় এইটা হচ্ছে পাওয়ার বা সূচক। যদি আমি এখানে পি নেই, এখানে এক্স দেই, এখানে এম দেই, তাহলে কি হচ্ছে, এই এমটা সূচক হচ্ছে এক্স এর সূচক, বাট পি এর সূচক নয়। কিন্তু সিমিলার রূপে আমি যদি এখানে পি এক্স দেই, ব্র্যাকেট ক্লোজ করে এখানে এম দেই, এখন কিন্তু পি এবং এম এর, পি এবং এক্স এর সূচক হচ্ছে আমাদের এম। এই ধরনের বিষয়গুলো প্রথমে আমি যেটা লিখেছিলাম যে x এর উপরে 2 ইনটু x এর উপরে 3। দেখুন এই বেস এবং এই বেস, দুইটা বেস কিন্তু সেম বেস। বেস যদি সেম হয় এবং এগুলো যদি বেস দুইটা যদি কি অবস্থায় থাকে, গুণন অবস্থায় থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। যোগ হলে x এর উপরে 2 প্লাস 3, তার মানে x এর উপরে 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবারে যদি বেসগুলো যদি ভাগ অবস্থায় থাকে, x স্কয়ার ভাগ এখানে x এর উপরে 3, যদি দেখুন এই বেস দুইটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়, বাট বেস কিন্তু একই, এখানেও x ওখানেও x, তাহলে কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, x 2 বিয়োগ 3 হয়ে যাবে। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি x এর উপরে -1, এই যে এটা মানে কি, ইনভার্স 1, মানে এটাকে x ইনভার্স বলি আমরা। এই x ইনভার্স এর মানে কি, মানে x এর বিপরীত, x এর বিপরীত। তার মানে x এর বিপরীত কত, 1/x। এটা হচ্ছে এইটার অ্যানসার। এটা হচ্ছে মূলত এই সূচকের একদম বেসিক জিনিস, আপনার সূচকের একদম বেসিক জিনিস। আমরা যেহেতু এইখান থেকে এখানে আসতে পারি, সুতরাং এইখান থেকে কিন্তু আমরা এখানেও আসতে পারবো। এখন আমরা একটু অঙ্কে চলে আসি। তাহলে এখানে 1 নাম্বার যে অঙ্কটা এসেছিল, ইন্সপেক্টর পদের পরীক্ষা এসেছিল 2016 সালে। এখানে অঙ্কটা বলা হচ্ছে 16 এর উপরে 3/4, অর্থাৎ ওখানে আমি বাংলা লিখছি 16 এর উপরে 3/4 ডিভাইডেড এখানে 16 এর উপরে 1/2। দেখুন এইটা হচ্ছে অঙ্ক আমাদের। এই অঙ্কটা আগে আপনাকে দেখতে হবে বেস দুইটা সেম কিনা। বেস দুইটা সেম, এখানেও 16 এখানেও 16, এবং কি অবস্থায় আছে, তারা ভাগ অবস্থায় আছে। যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ভাগ অবস্থায় থাকলে কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি এখানে একটা 16 লিখবো, 3/4 -1/2, কারণ এর আগে আমরা যে বেসিকটা দেখেছি সেই বেসিকের অঙ্ক এটা। এখন দেখুন এখানে 16 থাকবে, এই দুইটা কি হবে, বিয়োগ চিহ্ন আছে এখানে, তার মানে এটা এলসিএম হবে, অর্থাৎ লসাগু হবে। 4 আর দিয়ে লসাগু হচ্ছে 4, এই 4 কে যদি এই 4 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়, 1 কে 3 দ্বারা গুণ করলে 3 হয়, মাইনাস এই 2 দ্বারা যদি এই 4 কে ভাগ করি, লসাগুকে ভাগ করি, তাহলে কত আসে, 2 আসে। 2 দ্বারা ওই যে ভাগফলটা আসবে ওইটা দ্বারা আবার এই 1 কে গুণন, 2 কে 2। ওকে, এরপরে আমরা এখানে কি লিখতে পারি, এই যে বেসটা আমরা ঠিক লিখবো, লেখানোর পর এই 3 বিয়োগ 2 কত হয়, 1/4।
1/4। আপনারা এটা অ্যান্সার রাখলেও হবে, অথবা এইখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে 16 আছে, 16 কে কিন্তু আমি এখানে 2 এর উপরে 4 দিতেই পারি, তাহলে কিন্তু আমার এখানে কত হয় 16 হয়, এবং উপরে 1/4, উপরে 1/4। এখন একটা বিষয় দেখুন, x এর উপরে 2 আবার x এর উপরে 3, এই ক্যালকুলেশনটা কি হয়? এই ক্যালকুলেশনটা হবে পাওয়ার পাওয়ার গুণন হবে। কি হবে? পাওয়ার পাওয়ার গুণন হবে। আমি এখানে কয়েকটা ক্যালকুলেশন দেখাচ্ছি, পাওয়ার পাওয়ার গুণন হবে, তার মানে x এর উপরে এখানে হবে 6। এখন যদি এই ধরনের হয় x এর উপরে 1/2 আর এখানে x এর উপরে শুধু 2 আছে, কারণ এখানেও কিন্তু পাওয়ার পাওয়ার গুণন হবে। x ঠিক থাকবে, অর্থাৎ বেসটা ঠিক থাকবে, এখানে থাকবে হাফ ইনটু 2 গুণন অবস্থায়, কারণ এই দুই ক্যান্সেল, আর মানে আলটিমেটলি এখানে শুধু x থাকবে। ওকে, এখন আরেকটা বিষয় আমরা দেখছি, আরেকটা বেসিক আমরা এখানে দেখার চেষ্টা করব। বেসিকটা এই ধরনের, ধরুন আমি এই বিষয়টা এখানে লিখছি, x এর উপরে 1/2 উপরে হচ্ছে 2 আছে। আমি এই বেসিক এই ক্যালকুলেশনটাকে অন্যভাবে মুভ করতে পারি। মুভ করতে পারি কিভাবে? আমি x লিখে এই 2টা আমি ভিতরে দিতে পারি, আবার এই হাফটা ভিতরে দিতে পারি, কারণ এই দুইটা তো আমরা আগে বলেছি পাওয়ার পাওয়ার কি হয়? গুণন হয়। পাওয়ার আর পাওয়ার গুণন হয়, যেহেতু গুণন হয়, এই যে 2 × 3 এইটার উত্তর 6, আবার 3 × 2 এটার উত্তর 6। সুতরাং এইটা যেমন সত্য, ঠিক এইটাও তেমনই সত্য। এই দুইটা কিন্তু উল্টাই দিই, জাস্ট এক্সচেঞ্জ করে দিছি জায়গাটা। তার মানে এই 4 আর 4 ক্যান্সেল, আলটিমেটলি এখানে অ্যানসার কিন্তু হচ্ছে আমাদের 2। আপনাদেরকে অপশন দেখতে হবে, অপশনে অ্যানসার এইটা আছে নাকি অ্যানসার এইটা আছে, এই দুইটা আপনাকে দেখতে হবে অ্যানসারটা। আমি যে এখানকার যে বেসিক গুলো দেখাইলাম, এই বেসিক গুলো খুব মনোযোগ সহিত এখানে লিখতে হবে এবং শুনতে হবে। এরপরে দেখুন 2 নম্বর যে কোশ্চেনটা, এখানে √3 ইন্টু √5 উপরে আছে হচ্ছে আমাদের 4 আছে। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এটা এসেছিল উপজেলা পোস্টমাস্টার 2016-তে। দেখুন এই অঙ্কটা, তার মানে এখানে কিন্তু এভাবে আমরা লিখতে পারি a × b, ab। দেখুন এখানে কিন্তু ক্রস আছে, ক্রস গুণন আছে, উপরে 4 আছে। আমরা কিন্তু এটাকে ভেঙে দিতে পারি, বন্টন করে দিতে পারি, এর উপরে 4 × b এর উপরে 4। এটা কিন্তু জায়েজ আছে, এইখান থেকে এটা কিন্তু আমরা অনায়াসে করতে পারি। এখন দেখুন এরপরে আসলে এখানেও আমরা কিন্তু এই কাজটাই করতে পারি, তাহলে আমরা এই কাজটা করে নেই। 3 এর উপরে আরেকটা বিষয় দেখি, 2 এর উপরে 1/2 আছে, বা 2 এর উপরে √ওভার আছে। এইটা মানে হচ্ছে এই √ওভার এর ভ্যালু, √ওভার সমান সমান কিন্তু কত আমাদের হাফ। রুটের মান কত? হাফ। রুটের মান যদি আমাদের হাফ হয়, তাহলে কিন্তু আমরা এখানে 2 এর উপরে √2 দিতেই পারি এখানে, আর এখানে এই যে 2 এর জায়গায় 2 লিখে, আর এই যে রুটটা যে আছে, রুটের জায়গায় আমরা হাফ দিতেই পারি এখানে। সুতরাং এইটাও ঠিক এবং এইটাও ঠিক, এইখান থেকে এইটা আসছে, আবার এইখান থেকে এইটা আমরা লিখতেই পারি। সিমিলার উপায়ে তাহলে এখানে √3 আছে, আমি এখানে 1/2 করে দিলাম, কারণ বেস দুটো যেহেতু আমাদের ভিন্ন, সুতরাং আমাদের অন্য উপায়ে হাঁটতে হচ্ছে। এখানে হাফ কেন করলাম? এখানে রুট আছে, তার উপরে 4 দিয়ে দিলাম, ইনটু এখানে 5 আছে, তার উপরে আবার হাফ দিলাম, এর উপরে আবার 4 দিলাম, অর্থাৎ দুইটাকে সেপারেট করে দিলাম। এই যে এখানে ভেঙে নিয়েছি এরকম করে। সিমিলার উপায়ে আমি এখানে তাহলে কি করতে পারি? এখানে দেখুন পাওয়ার গুলো কি অবস্থায়? গুণন অবস্থায়। তার মানে 3 1/2 × 4 × 5 1/2 × 4। দেখুন 4 আর 2 ক্যান্সেল করলে এখানে 2 থাকে, 2 আর 4 ক্যান্সেল করলে এখানে 2 থাকে, তার মানে 3 এর উপরে স্কয়ার × 5 এর উপরে স্কয়ার। ক্যালকুলেশন করলে 3 3 কে 9 × 5 5 25। 25 আর 9 কত হয়? গুণন করলে আপনার 25 আর 9 9 25 কে 8 25 কে কত? 8 25 কে হচ্ছে আপনার 200, আর 225 তাহলে 2 2 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার।
এরপরে আমরা আসি 3 নম্বর কোশ্চেনে। দেখুন এই কোশ্চেনটা পোস্ট অফিস পরীক্ষায়, পোস্ট অফিসে পোস্টাল অপারেটর পরীক্ষায় এসেছে 2023 সালে। এখানে 4 এর উপরে x + 1 = 32, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হলে x এর মান বের করতে হবে। দেখুন আপনি যদি x এর মান বের করতে চান, এই যে 4 আছে এখানে বেস, এখানে কত আছে বেস, আপনাকে 4 করতে হবে, না হলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। এখানে 4, এখানে তো বেস তো আপনি 4 করতেই পারবেন না, সুতরাং এইটাকে আমরা 2 বানাই, কারণ 4 এর উপর কত দিলে 32 হয় এই বিষয়টা কিন্তু আমাদের এখানে পসিবল না। সে কারণে আমরা এখানে 2 বানাই, 2 বানাবো। 2 বানানোর পরে এখানে দেখুন 2 2 গুণ 4 হয়ে গেছে অলরেডি, x + 1। সিমিলার উপরে এখানে 2 এর উপরে যদি আমি এখানে 5 দেই তাহলে কিন্তু কত আসে, 32 আসে। তার মানে এখন 2 এর উপরে এই 2 দ্বারা এইটাকে যদি গুণ করে দেই পুরো পার্টটাকে, তাহলে 2x + 2 = 2 এর উপরে 5। এখন দেখুন এই বেস আর বেস ক্যান্সেল হয়ে যায়। এই বেস আর বেস ক্যান্সেল হয়ে যায় কিভাবে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই 2টা এদিকে নিয়ে আসি আমরা, অর্থাৎ 2 এর উপরে 2x + 2, এখানে আসবে 2 এর উপরে 5। দেন এই বেস দুইটা দেখুন কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে এখানে 2x + 2 - 5। এই যে 2 এর উপরে কত ছিল পাওয়ার, 5 ছিল, এই 5টা এই পাওয়ারের সঙ্গে মাইনাস হয়ে গিয়েছে। দেখুন এখন একটা চলে এসেছে, কিন্তু এখানে ক্যালকুলেশন করলে 2 এর উপরে কত হয়, এখানে যখন এখান থেকে চলে আসলে এদিকে, তখন কিন্তু এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে অবশ্যই বা থাকবে এগুলোতে। তারপরে 2 এর উপরে হবে আমাদের 2x - 3 = 1। এখন আমরা 2 এর উপরে 2x - 3, এখানে 2 এর উপরে আমরা নট দিতে পারি, কারণ কোন কিছুর উপরে নট দিলে এই নট, এটার নাম কিন্তু হচ্ছে নট, NOUGHT, নট। এই নট কোন সংখ্যা বা প্রতীকের উপরে যদি এই নট থাকে তার ভ্যালু হচ্ছে 1। x এর উপরে নট, এর মান হচ্ছে 1। 2x এর উপরে নট, এর মান হচ্ছে 1। তার মানে এই যে 1, অর্থাৎ 2 এর উপরে নট দিলাম আমি, তার মান হচ্ছে 1, উপরের লাইনে কিন্তু 1 আছে। এখন এই 2 কেটে দিলাম। আসলে কেন 2 এর উপরে নট দিলাম, এই 2 আর 2 ভ্যানিশ করার জন্য আমাদের x এর মান বের করতে হবে। তার মানে 2x - 3 = আন্ডার, তাহলে x = আসে 3/2, এটা হচ্ছে आंसर। ঠিক এখানেও তাই। তাহলে আমরা এখানে কাটলাম কিভাবে, তাহলে এই 2 বেসিক বেস দুটো যেহেতু একই, দুইটা সমান চিহ্নের দুই পাশে আছে, সুতরাং এটা কেটে যায়। তার মানে আমরা এখানে লিখতে পারি 2x + 2 = 5 থাকে, তাহলে 2x = 5 - 2, 2x = 3, x = 3/2। দেখুন এইখানেও 3/2, এইখানেও 3/2, অর্থাৎ দুইটা সিস্টেমের অ্যানসারই কিন্তু সঠিক। এরপরে আমরা আসি, যদি x ও y বাস্তব সংখ্যা, x ≠ 0, y ≠ 0 হয়, তবে এত এর মান কত। এটা এসেছে বিল্ডিং অফিসের পদে 2018 সালের পরীক্ষায়। x0 পজিটিভ y x⁴0 সমান সমান কত, এটা আমাদের বের করতে হবে। আমরা কি শিখে আসছি অল্প একটু আগে, আমরা জানি যে শিখে আসছি যেটা x এর উপরে নট, এর মানে হচ্ছে 1। 5x এর উপরে নট, এর মান কত, 1। ওকে, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। এখানে বলছে x ≠ 0, y ≠ 0, অর্থাৎ x এর মান এবং y এর মান আপনি শূন্য বসাতে পারবেন না। তার মানে এই x এর উপরে নট, এর মান কত, 1 পজিটিভ y, এই x এর উপরে নট, এর মান কত, 1। তার মানে এখানে আসে হচ্ছে 1 পজিটিভ y। এইটা হচ্ছে আমাদের মোট অ্যানসার আর কি, সহজ কথা এই হবে। এরপরে দেখুন আমাদের হচ্ছে 5 নম্বর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটি বিল্ডিং ওভারসিয়ার পদে 2018 সালের পরীক্ষায় এসেছে। এখানে 3 এর উপরে mx - 1 = 3 এর উপরে mx - 2 হলে এখানে x এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে এই ইয়েটা থেকে। এখানে দেখুন আমরা এখানে কি কাজ করতে পারি। প্রথমত এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে এই পাওয়ারটা কার উপরে, এটা মাথায় রাখতে হবে। এখানে দেখুন 3 এর উপরে পাওয়ার, এটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই।
বাট এইখানে দেখুন পাওয়ারটা কার উপরে, এখানে 3 এর উপরে নয়, এখানে কিন্তু ব্র্যাকেট যদি থাকতো তাহলে এটা 3 এর উপরে থাকতো, বাট এখানে কিন্তু a এর উপরে। এই বিষয়টা আমাদের এই অঙ্কের মধ্যে লক্ষণীয়। যদি আপনি কোনো কারণে এই পাওয়ারটা 3a এর উপরে মনে করেন তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে কিন্তু এর উপরে পাওয়ারটা, তো এই 3 এখানে গুণ অবস্থায় আছে, 3টাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে 3mx - 1 বাই 3 ইজ ইকুয়ালস টু এর উপরে mx - 2। এখন দেখুন এই 3 এর উপরে পাওয়ার কত আমাদের 1, এই 1টা কোথায় যাবে, উপরে যাবে, অর্থাৎ এই 3 আর এই 3 কি বেজ একই, কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হয়ে যাবে। একটা 3 লিখলাম, mx - 1 এটা বিয়োগ হলে -1 হয়, ইজ ইকুয়ালস টু এর উপরে mx - 2 হয়। তাহলে 3 এর উপরে আসে হচ্ছে mx - 2 ইজ ইকুয়ালস টু এর উপরে আসে হচ্ছে mx - 2। দেখুন এই অঙ্কটাকে আমরা এর পরে কি করতে পারি, এরপরে আমরা এই যে এখানে দেখুন এই পাওয়ারটা কিন্তু সেম পাওয়ার, আমরা এখানে একটা কাজ করতে পারি। এছাড়া আমরা আরো একটা কাজ করতে পারি, সেই কাজ হচ্ছে যেহেতু বেজ ভিন্ন পাওয়ার গুলো একই, সুতরাং এটাকে আমরা এর নিচে দিতে পারি, অর্থাৎ 3 এর উপরে mx - 2 এবং এর উপরে mx - 2 ইজ ইকুয়ালস টু 1। এরপরে দেখুন 3/a লিখতে পারি আমি, আর এখানে mx - 2 মাইনাস mx প্লাস 2 ইজ ইকুয়ালস টু 1। এটা কিন্তু আমি লিখতেই পারি অনায়াসে। কারণ এই কাজটা কেন আমরা লিখতে পারি, এই কথাটা লেখার কারণ হচ্ছে এর উপরে 2 বি এর উপরে 2, তাহলে a বাই b লিখে আমরা কিন্তু এখানে স্কয়ার করতেই পারি, ওই কাজটাই আমরা এখানে করেছি। তো দেখুন এই যে mx আর mx ক্যান্সেল, -2 আর +2 ক্যান্সেল, কারণ এখানে থেকে 3/a ইজ ইকুয়ালস টু, আমি যদি এখানে এইখানে আর গুণ করে দেই তাহলে a ইজ ইকুয়ালস টু কত আসে, অতএব a ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের 3, এখানে 1 থেকে যদি আমি আর গুণ করে দেই, আর গুণ করে দিলে কিন্তু হচ্ছে a ইকুয়ালস টু 3। তো এই কাজটাই কিন্তু এখানে যেমন এর ভ্যালুটা 3 আসছে, আমরা কিন্তু এই কাজটা এখানেও করতে পারি। কিভাবে, এই পাওয়ার আর এই পাওয়ারটা ক্যান্সেল করতে পারি, কিন্তু ক্যান্সেল করলে আসলে a ইজ ইকুয়ালস টু কত হয়, আমাদের 3 হয়। অ্যানসারটা কিন্তু a ইজ ইকুয়ালস টু 3। এরপরে দেখুন আমাদের 6 নম্বর যে অঙ্কটা, এখানে বলা হচ্ছে 4 টু দ্য পাওয়ার x পজিটিভ 4 টু দ্য পাওয়ার x পজিটিভ 4 টু দ্য পাওয়ার x পজিটিভ 4 টু দ্য পাওয়ার x, এইটা সমান কত, এটা আমাদের বের করতে হবে। দেখুন এইটা কোশ্চেন এসেছিল 33তম বিসিএস এ 1 2 3 4, অর্থাৎ হচ্ছে এটা একটা যদি আপনি গরু ধরেন, এইটা যদি একটা গরু ধরেন, এইটা যদি একটা গরু ধরেন, এইটা যদি একটা গরু ধরেন, 4টা গরু, তাহলে টোটাল যদি যোগ করেন তাহলে 4 টু দ্য পাওয়ার x এই ধরনের, এর উপরে পাওয়ার কত 1, তাহলে 4 বেজ যেহেতু একই এবং গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে x প্লাস 1, দিস ইজ দা অ্যানসার। এভাবে আপনি এটা করতে পারেন। তারপরে দেখুন পরের যে অঙ্কটা, রুট ওভার x ইনভার্স y রুট ওভার y ইনভার্স z ইনটু রুট ওভার z ইনভার্স x। আচ্ছা এই অঙ্ক দেখুন, এইখানে আসলে খুবই সিম্পল একটা ক্যালকুলেশন। আমরা কিন্তু একটা কাজ করতে পারি, কাজটা এই ধরনের, ধরুন রুট ওভার a আছে, আবার রুট ওভার b আছে, রুট ওভার c আছে, তিনটা ছাতার নিচে তিনটা বস্তু রয়েছে। এই আমরা তিনটা ছাতার পরিবর্তে বড় একটা ছাতা দিতে পারি এবং সবগুলোকে এক ছাতার নিচে লিখতেই পারি, এটা 100% জায়েজ আছে। যেহেতু আমরা এটা লিখতে পারি, সুতরাং আমরা কিন্তু এখানেও একটা বড় ছাতা দিতে পারি, দিলে এইটাকে যদি ভাঙি তাহলে কত আসে, দেখুন x ইনভার্স মানে কি, বিপরীত, x এর বিপরীত, 1/x ইনটু y ইনটু, এখানে দেখুন এটা কি লিখতে পারি 1/y ইনটু z,
আবার এইটাকে কি লিখতে পারি, এইটাকে 1/z ইন্টু এক্স, এভাবে আমরা লিখতেই পারি। দেখুন এই ওয়াই ক্যান্সেল, এই জেড ক্যান্সেল, এই এক্স আর এই এক্স ক্যান্সেল, তার মানে √1 থাকে, √ওভার কে 1 করলে এখানে 1 আসে, অর্থাৎ হচ্ছে 1 কে যদি রুট করি তাহলে 1 আসে। এরপরে আসি আমরা, এখানে দেখুন 8 নম্বর যে অঙ্কটা, এখানে 64 2/3 প্লাস 6/5 1/2 ইজ ইকুয়ালস টু 3k হলে k এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। বলছে k এর মান কত, k এর মান যদি আমরা এখানে বের করতে চাই, দেখুন ফার্স্টে এটাকে আমরা ভেঙে নিই। 4 যদি আমি করি, 4 4 16, 4 16 64, 4 এর উপরে যদি 3 দিই তাহলে 4 এর উপরে 3 দিলে আমার 64 হয়। তাহলে আমি এখানে 3 দিলাম, এখানে 2/3 আছে পজিটিভ, এখানে 5 এর উপরে যদি আমি স্কয়ার দেই, 5 5 25 এর উপরে যদি আমি স্কয়ার দেই, 25 25 625, তার উপরে আমার এখানে আছে 1/2 ইজ ইকুয়ালস টু 3k। এই বেজ অর্থাৎ এই 3 আর 3 ক্যান্সেল, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়, তার মানে 4 এর উপরে স্কয়ার পজিটিভ, এখানে হয় 25, এখানে 3k, দেন আমরা এখানে লিখতে পারি 16 পজিটিভ 25 ইজ ইকুয়ালস টু 3k, 16 আর 25 যোগ করলে 41 ইজ ইকুয়ালস টু 3k, তার মানে k এর মান আসে 41/3। এইটা অ্যানসার রাখলে হবে। অপশনে দেখবেন যদি মিক্স ফ্র্যাকশন থাকে তাহলে মিক্স ফ্র্যাকশন করে দিবেন, এভাবে আমরা এটা করতে পারি। এরপরে আসি আমরা 9 নম্বর যে অঙ্কটা, এখানে বলা হচ্ছে 2a ইনভার্স পজিটিভ 3b ইনভার্স, উপরে হচ্ছে -1, মানে এখানেও ইনভার্স আছে। অর্থাৎ ভিতরের যে কাজগুলো, এই কাজগুলো আমরা প্রথমত করে নেব। প্রথমত যদি করি তাহলে দেখুন এই ইনভার্সটা এর উপরে, তার মানে a ইনভার্স মানে কি a এর বিপরীত, তার মানে 2/a হবে পজিটিভ, এখানে ইনভার্সটা b এর উপরে, তার মানে 3/b হবে, উপরে ইনভার্স হবে। এখন এটাকে যদি আমরা এলসিএম করি, লসাগু করি, ab যদি লসাগু হয়, a আর a ক্যান্সেল, 2b পজিটিভ, b আর b ক্যান্সেল, 3a থাকে, এর উপরে ইনভার্স। দেখুন এই ইনভার্স মানে কি, নিচে যেটা আছে ভিতরে যেটা আছে তার বিপরীত, অর্থাৎ হচ্ছে এর যদি বিপরীত করি, ab উপরে আসবে, নিচে আসবে, 2b পজিটিভ 3a, দিস ইজ দ্য অ্যানসার। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আছে আমাদের 10 নম্বর প্রশ্ন। এখানে √3 উপরে হচ্ছে x + 1 ইজ ইকুয়ালস টু, এখানে মূলত 3 বলে এটাকে, মূলত 3 এখানে আছে 2x - 1, এটা হচ্ছে অঙ্ক, হলে x এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখুন এইটার মানেটা কি, এইটার মানে হচ্ছে এই যে রুটের মান কত, হাফ, 3 এর উপরে 1/2, তার উপরে x + 1 ইজ ইকুয়ালস টু, এই যে মূলত 3 এর মানে কি, ধরুন মূলত 3 2 আছে, এর মানে হচ্ছে প্রথমে ধরুন √2 আছে, এর মানে হচ্ছে 2 এর উপরে হাফ, 4 এর উপরে রুট আছে, তার মানে 4 এর উপরে হাফ। সিমিলার উপায়ে এবারে যদি আমাদের মূলত 3 √6 আসে, তাহলে ঘটনা ঘটবে এই ধরনের, 6 টা থাকবে, এই যে মূলত 3 এইটা হয়ে যাবে 1/3 হয়ে যাবে। এখানে যখন 2 থাকে, এখানে যখন কোনো কিছুই থাকে না তখন এখানে 2 হয়ে যায়, যদি এখানে কোনো কিছু দৃশ্যমান থাকে, কোনো সংখ্যা বা অঙ্ক, সেটা 1/something হয়ে যায়। সিমিলার রূপে এটার মানটা কত হবে, তাহলে 2 এর উপরে 1/3 হবে। এখানে দেখুন মূলত 3 মূলত 5 দিলাম, এখানে মূলত 5 √10 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 1/5, এই 5টা 1 এর নিচে চলে যাবে সর্বদাই, এটা রুলস। তার মানে আমরা এখানে লিখতে পারি 3 এর উপরে 1/3 ইনটু 2x - 1। দেখুন এই মূলত 3 এর কারণে আমি এই পার্টটা লিখেছি, আর পাওয়ার যেটা আছে সেটা এখানে লিখে রাখছি। এখানে দেখুন 3 এর উপরে x + 1/2 আমরা এটা লিখতে পারি, কারণ পাওয়ার আর পাওয়ার গুণন হয়ে যায়,
x প্লাস 2 এর নিচে হচ্ছে 2, অর্থাৎ এই 1 এর সঙ্গে এই x প্লাস 1 গুণন হয়ে গেছে, নিচের মধ্যে হর যেটা 2 ই আছে, ইজ ইকুয়াল টু সিমিলার উপায়ে 3 এর উপরে 2x মাইনাস 1 বাই 3 এটা লিখতে পারি। এখন দেখুন বেস দুটো সেম, সুতরাং আমরা বেস দুটো কাটতে পারি, এখানে কেটে নিলে এখানে x প্লাস 1 এর পরের কোশ্চেনে যদি আমরা আসি, এখানে 11 নম্বর কোশ্চেন, লাস্ট অঙ্ক। এখানে বলা হচ্ছে 9 into 2 to the power n minus 2 into 2 to the power n minus 1 is equal to what? এটা আমাদের বের করতে হবে। দেখুন এই অঙ্কটা করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে বা দিতে পারি। এখানে 9 2 এর উপরে n minus 2, এখানে 2 এর উপরে n into এখানে দেখুন আমরা এই যে এর 2 এর উপরে পাওয়ার কত আছে 1 আছে, কিন্তু 2 এর উপরে পাওয়ার 1 আছে, কারণ যেহেতু এই বেস দুইটা গুণন অবস্থায় আছে, সুতরাং পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। 2 এর উপরে n minus 1 প্লাস 1 এটা হবে, এখানে শুধু ইকুয়াল চিহ্ন হবে, এখানে এখানে 9 into 2 এর উপরে n আর 2 এর উপরে এটা ক্যান্সেল, 2 এর উপরে n, এখানে মাইনাস চিহ্ন হবে। দেখুন এখানে আমরা যদি 2 এর উপরে যদি n এটা যদি কমন নেই, এখানে 9 মাইনাস কত থাকে 1 থাকে। এখানে দেখুন 2 এর উপরে n আছে, এখানেও 2 এর উপরে n আছে, যেহেতু দুই জায়গায় 2 এর উপরে n আছে, সুতরাং 2 এর উপরে n আমি কমন নিলাম, কমন নিলে এখান থেকে 9 মাইনাস 1, তার মানে এখানে থাকবে 2 এর উপরে n into 8, তার মানে 2 এর উপরে n, 2 এর উপরে কত, এখানে যদি আমি এখানে 3 দেই তাহলে 8 হয়, তার মানে আমি এখানে লিখতে পারি 2 এর উপরে n পজিটিভ 3, অর্থাৎ দেখুন বেস দুইটা কিন্তু একই, সুতরাং পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে এবং গুণন অবস্থায় আছে, তার মানে অ্যানসার হচ্ছে এটা 2 এর উপরে n প্লাস 3। এই ছিল আমাদের সূচক থেকে যে অঙ্কগুলো ইতিপূর্বে ডাক বিভাগের বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেই অঙ্কগুলোর সলিউশন। নেক্সট টাইমে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।